গুড মর্নিং। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন পরোটা হচ্ছে, আলুর চচ্চড়ি হবে, আলু কাটছি আমি। আর দুপুরের রান্না দেখছি কি হয়, পরে জানাবো। গুড মর্নিং। আমরা আমাদের রান্নাঘর চালু করলাম খাওয়া দাওয়ার। এখন পরোটা করব আর আলু চচ্চড়ি করব। পরোটা বেলা হয়ে গেছে, আলু চচ্চড়ি মা কাটছে। পরোটাটা বাবা করে, ভালো কম তেলে ভালো ভেজে দেয়, আর তরকারিটা মা করবে। ডাল সাঁতলাবো, আলু কুমড়োর তরকারি হবে, আর পেঁপের ছক্কা হবে, আর দই মাছ হবে। আলু কুমড়ো কাটা হয়ে গেছে, আর এই আজকে একটু নিরামিষ সব। ডালটাও সেদ্ধ করা আছে, ফোড়ন দিয়ে দেবে। লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, টমেটো খাচ্ছি। এটা ভেজে ভাজা হয়ে গেলে ডালটাকে ছাড়বো। দিলাম, শুকনো লঙ্কা দিলাম, টমেটো দিলাম, এটাকে ভেজে ভাজাভুজি করে এবারে ডালটাকে ছাড়লাম। ডালে এবারে নুন আর হলুদ দেবো। বাবা একটু কাঁচা লঙ্কা দেবো ডালে, ব্যাস। এটা ফুটলে নামিয়ে নেবো, তারপরে আলু কুমড়োর তরকারিটা বসাবো। 5 ফোড়ন দিলাম, তেল দিলাম, শুকনো লঙ্কা ছাড়বো। এই শুকনো লঙ্কা দিলাম, এরপরে একটুখানি হলে কুমড়োটা দেবো। আজকে পেঁয়াজ দেবো না, নিরামিষ তরকারি। এই কুমড়োটা ছাড়লাম। কুমড়োটা ছাড়লাম, কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো নুন হলুদ। নুন হলুদ একটু অল্প একটু জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে তোমরা তরকারিটা করো। টমেটো দেবে না? টমেটো দিলাম, তারপরে একটু আদা বাটা দেবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দেবো। একটু চিনি দিলাম তরকারিটা। যে ডালটা হয়ে গেছে দেখে নিন, আর এই কুমড়োর তরকারি হচ্ছে। এই ওষুধ খেলাম, প্রেশার সুগারের সমস্ত ওষুধ খেলাম, কিছু খেয়ে এইবার পেঁপেগুলোকে করতে হবে, বসতে হবে, বসে পেঁপের হবে, পেঁপে দিয়ে চচ্চড়ি হবে, তারপরে রান্না করে ঘষবো। আদা ঘষা হয়েছে, এইবার পেঁপে ঘষবো।
মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, আবার জামা কাপড়গুলো রোদ থেকে তুলে নিতে হচ্ছে, আবার মেলতে হচ্ছে, ফুলদানিটা কাটতে হবে। এই আমাদের এখানে একজন কাকু আছে, আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। এই আলু টালুগুলো দিয়ে গেছে। একেবারে 5 কেজি আলু আনিয়ে রাখি, তাতে সুবিধা হয়, অনেক দিন চলে মোটামুটি। আর এই পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়েছে এবং ডিমও দিয়েছে, সেটা আমাদের ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। এই এই যে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমার জন্য, নিজের জন্য এই একটা ম্যাক্সি আজকে কিনলাম। দেশের বাড়িতে পরতে লাগে, তো সেখানে একটা ম্যাক্সি কিনলাম এবং একটা হাউস কোট কিনে নিলাম। দুটো জিনিস কিনে আনলাম। আর এই বাবার জন্য একটা পাতলা ফতুয়া কিনে আনলাম। বাবা বলল যে এই গরমে আমার লুঙ্গি ফুঙ্গি সব আছে, এখন এর মধ্যে কিছু লাগবে না, তুই একটা ফতুয়া কিনে আন হালকা মতন পাতলা। তো এগুলো সুতিরই, একদম পরে খুব আরাম। এই কিনে আনলাম বাবার জন্য। আমাদের সন্ধ্যাবেলা রান্না হচ্ছে সয়াবিনের তরকারি আর আলু ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে খেলাম ভাত, ডাল আর সয়াবিনের তরকারি, আলু ভাজা আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে আমরা ওখান থেকে রান্নাঘর থেকে ওষুধ খাচ্ছি, ওষুধ নিয়ে বসেছি, ওষুধ খাবো। ওষুধ খাওয়ার পরে আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, এই সমস্ত হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা ওষুধ খাবো, ওই পরিপাটি করবো, আস্তে আস্তে আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু দেখবেন আমাদের ব্লগটা, একটু দেখবেন। শুভরাত্রি।